আফায় 5 কেজি টমেটো আনছে। এই টমেটোর সস বানানো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি আরও 2-1 দিন আগের ভিডিওতে। তো আজগো এই টমেটোর যে বিসি হেয়াও আবার রাইখে ওই দিনই কী করছিলাম জানেন, টমেটোর টক বানাইছিলাম। তো হেডারে আর ভিডিওতে মনে করেন আপলোড দিতে পারি নাই, তো ভাবলাম পরে এক সময় দিব। দেখেন টমেটোর সেই বিসিগুলোও কিন্তু ফালাই দেওয়া হয় নাই, হেডের দিয়েও কিন্তু খুব সুন্দর করে টক বানানো হয়েছে। আর এই টমেটোর বিসিগুলোও কিন্তু খুব সুন্দর একটা চালনির মধ্যে যখন আপনি লইবেন, মানে একটু গরম ভাপ দিয়ে মানে ফুটাইয়ে, তখন কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এগুলো কিন্তু সব বাইরেই গেছে। আর মনে করেন বিসিগুলোও সাইডকে নেওয়া গেছে। এখন কিন্তু খুব সুন্দর করে এই টকটা বাগার দিলেই, পেঁয়াজ রসুন দিয়ে একেবারে বাগার দিলেই, একটু সামান্য ধনিয়া পাতা দিলেই একেবারে টমেটোর টক রেডি। কি যে মজা, কি আর কম আপুরা ভাইয়ারা, আপনারা কিন্তু এইভাবে টমেটোর টক খাইতে পারেন। যদি কখনো কেউ ট্রাই না করেন তো একবার হইলেও এইভাবে ট্রাই করতে পারেন। এদিকে আবার আরেক চুলায় আপায় কি বাত্ত শাক, পেঁয়াজ পাতা আর সিম হেইয়ারে খুব সুন্দর করে মনে করেন এককালে কুচাইয়া সুন্দর মতো হেইয়ারে একেবারে করে নিয়েছে, টালা টোলা দিয়ে মানে সেদ্ধ করে নেওয়া হয়েছে। এখন দেওয়া হইবে বাগার দিয়ে এরপর আবার একটু ঘন্টো মন্টো লাড়াচাড়া দিয়ে টিয়েই এরপর নামাই নেওয়া হইবে। কি যে মজা, এইভাবে মিলেই যদি আপনারা মনে করেন বাত্ত শাক, পেঁয়াজ পাতা আর হয়েছে যাইয়া সাথে যদি বিসিওয়ালা সিম থাকে আর যদি 2-1টা শুটকি দিতে পারেন তাহলে আরও অনেক মজা লাগে। তো ওই দিন আমি ওই শাকটা খাইয়ে এত ভালো লাগছে, কিন্তু পরে আমি বাসায় ট্রাই করছি, কিন্তু আমার আপার মতো ওই রকম সুন্দর হয় নাই, মজাও লাগে নাই। আপার হাতে মনে করেন অন্যরকম একটা জাদু আছে। যেই মনে করেন রান্না করে হেই অনেক মজার। আমার হাতের রান্না যে মনে করেন মজা না তা আমি বলবো না, কিন্তু একটু সিট্টু হইতে পারে মজা টজা, কিন্তু আপার হাতে এককালে 100তে 100। আপুরা ভাইয়ারা আপনারা যদি শাক ভাজি করেন এর মধ্যে মনে করেন এইভাবে একটু বাগার দেওয়ার সময় পেঁয়াজ রসুনটা টালার পরে একটু সরিষা হেয়ারে একটু টাইলে লইবেন, টাইলে লইয়া এরপর কিন্তু মনে করেন শাক বাগার দিতে পারেন। আবার যদি টমেটোর ঝোলের ভিতরে দেন হেলেও কিন্তু অনেক ভালো লাগে। এখন এই টমেটোর ঝোলটা একটু আগে বাগার দিয়ে নিলাম, এখন কিন্তু ওই শাকটা বাগার দেওয়া হইবে। আর টমেটোর ঝোলের মধ্যে একটু ধনিয়া পাতা দিয়া একটু লাড়াচাড়া দিয়ে বলক টলক উঠলে এরপর মনে করেন নামাই হেলাম। আর ওদিকে যে শাকটা বসাইনি হয়েছে হেডারে এখন আর একটু ঘন্টো মোটো দিয়ে টিয়ে এরপর ওইটাও কিন্তু বাগার দেওয়া হইবে। আর এদিকে টমেটোর মনে করেন এই যে টমেটোর এই টকের মধ্যে ধনিয়া পাতাটা দিয়ে একটু লাড়াচাড়া দিয়ে বলক উঠাইলেই মনে করেন টমেটোর টক রেডি। আর এখন আমার আবার ওই যে শাক লাড়া দিতে যাবো, শাক লাড়িয়ে সাইড়া ইটি করে এখন মনে করেন বাগার দেওয়ার সময় হয়ে গেছে। আর এইখানে যদি হয়তো বিসিওয়ালা সিম তাই যে কি মজা লাগতো, কি আর কম আপুরা ভাইয়ারা। তো এইভাবে আপনারা সব ধরনের সবজি 2টা-1টা করে রাখে দিয়ে এরপর একদিন কিন্তু এইভাবে ভাজি করতে পারেন, অনেক মজা লাগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।